আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ অনেক দিন পরে আপনাদের সাথে শেয়ার করব একটি রেসিপি। আজকের রেসিপিটি হলো পটল চিংড়ি। তো এখানে দেখুন, আমি পটলটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, আর চিংড়ি মাছও একেবারে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এরপরে গ্যাস ওভেনের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল। তবে আজকের রেসিপিটা আমি কিন্তু সম্পূর্ণ সরষের তেলেই বানাবো। এরপরে আমি কেটে ধুয়ে রাখা পটলটাকে একটু হালকা করে ভেজে নেব। সামান্য পরিমাণ নুন ও একটু হলুদ দিয়ে। ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই রান্নার মাঝে আপনাদের বাইরের প্রাকৃতিক দৃশ্যটা একটু দেখিয়ে দিই, কত সুন্দর লাগছে দেখুন। তো দেখতে দেখতে আমার এখানে পটলটা ভাজা হয়ে গেছে। এরপরে পটলটাকে আমি তুলে নেব। এরপরে ওই একই তেলের মধ্যেই আমি আলুটাকেও দিয়ে দিলাম, এবং আলুর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন এবং 1 চিমটি হলুদ দিয়ে ভেজে নেব। তো এখানে দেখুন আলুটাও আমার ভাজা হয়ে গেছে। তবে খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নয়, হালকা করে ভেজে নিয়েছি। এরপরে ওই একই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছটাকেও হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ ও দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। তারপরে দেখুন বারে বারে নাড়াচাড়া করে নিয়ে মাছটাকে ভেজে একেবারে রেডি করে নিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখার পরে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পারলে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এরপরে আসুন রান্নাটা শুরু করা যাক। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সরষের তেল, এবং তেলের মধ্যে কুচানো পেঁয়াজ ও কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটু হাতে সময় নিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এবং পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন। তারপরে একে একে সমস্ত গুঁড়ো মশলা এর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সামান্য একটু কালারের জন্য দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে সমস্ত কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে, যাতে পেঁয়াজটা তলায় পুড়ে না যায় সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ পানি। তারপরে দেখুন পেঁয়াজ সমেত মশলাটাকে খুব ভালো করে একটু কষে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং পটলগুলোকে। তারপরে আলু ও পটলটাকে পেঁয়াজ ও মশলার সাথে খুব ভালো করে খুন্তির সাহায্যে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু হালকা করে কষে নেব। কষে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পানি। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দেব কিছুক্ষণের জন্য। এরপরে ঢাকনাটা আপনাদের খুলে দেখায়। এখানে আলু এবং পটল সমস্ত কিছুই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসনের বড়া, যেটাকে আমি আগেই রেডি করে রেখেছিলাম, এবং দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটাকে।
তারপরে সমস্ত কিছুকে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এটাকে খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। এবং সব শেষে আমি ওপর থেকে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা, যেহেতু এখন আমাদের প্রত্যেকের বাড়িতেই ধনেপাতা রয়েছে। তো আজকের মতো ভিডিওটা আমার রেডি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।